যদি তুমি গরিব হও, নিজের আত্মীয়রা এড়িয়ে চলবে, আর যদি ধনী হও, দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে। হাসি দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন, আর নীরবতা দিয়ে অনেক সমস্যার উপেক্ষা করতে পারবেন। যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষের স্বভাব পশুর মতো হয়ে যায়। অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না, চুপ থাকে, এটা তাদের পারিবারিক শিক্ষা। যে অতীত ভুলে দিতে পারে, তাকে ভবিষ্যৎ বানাও। মানুষ আয়নায় যদি নিজের চেহারা না দেখে চরিত্র দেখতো, তাহলে চেহারার পিছনে না দৌড়ে তার চরিত্র সুন্দর করার জন্য মশগুল থাকতো। বুঝলি প্রিয়, ভালোবাসা কোনো পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো, যা শুধু উপলব্ধি করা যায়। ফুলকে নাকের কাছে এনে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনি নাকের কাছে চলে আসে। যোগ্য লোকদের ডেকে কাছে আনতে হয়, আর অযোগ্যরা এমনিই আপনাকে তেল মারা শুরু করবে। গরিবকে কখনো অবহেলা করতে যাবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে বেশি সময় লাগে না। আমি বিশ্বাস করি যে কেউ কোনো কিছু পাওয়ার যোগ্য হলে কোনো শক্তিই তাকে তা থেকে বঞ্চিত করতে পারে না। পৃথিবীতে সব থেকে বড় কর্মজীবী হচ্ছে মা, কারণ তার কোনো বেতন নেই, ওভার টাইম নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থহীনভাবে খেটে যাচ্ছেন আমাদের জন্য। তুমি যত বেশি আল্লাহর দরবারে সিজদা দিবে, আল্লাহ তোমার গুনাহ তত বেশি মাফ করবেন। পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা। তর্কে জড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়, তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, স্মৃতি, আঘাতের কারণে মানুষ বদলে যায়। জুতা যত বেশি দামি হোক না কেন, তা পায়ের তলায় থাকে, আর টুপি যত কম দামি হোক না কেন, তা মাথায় থাকে। তদ্রূপ নীতিহীন অসৎ লোক কোটিপতি হলেও তার থেকে একটা নীতিবান, চরিত্রবান একটা গরিব লোক অনেক শ্রেয়। যদি কোনো কিছু পেতে আল্লাহ আপনাকে অপেক্ষা করান, তবে বুঝে নিন আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন, আল্লাহ আপনার জন্য এর থেকে বেটার কিছু রেখেছেন। পাখি কোনোদিন ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস তার ডানার উপর। তদ্রূপ আমরা জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখবো, অন্যের উপর নয়। মানুষের জীবনে সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, কারণ ভালো সময় পেতে গেলে যেমন ধৈর্যের প্রয়োজন, তেমন খারাপ সময় কাটিয়ে উঠতেও ধৈর্যেরই প্রয়োজন। জীবনে উঠে দাঁড়াতে লাগে একটা হাত, আর ঘুরে দাঁড়াতে লাগে বড় কোনো আঘাত। আমি সবসময় চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ব্যবহারগুলো পৃথিবীতে সারা জীবন থাকবে। আমরা আসলে যাদেরকে ভিক্ষুক বলি, তারা ভিক্ষুক না। ভিক্ষুক আসলে যারা ক্ষমতায় বসে চেয়ারের দাপটে জনগণের টাকা মেরে খায়, তারাই হচ্ছে আসল ভিক্ষুক। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যা ক্ষতি হয়, তার থেকে বড় ক্ষতি হয় যখন অযোগ্য কোনো ব্যক্তি ক্ষমতায় আসে। জীবনে একা থাকতে শেখুন, কারণ সারা জীবন সবাই আপনার পাশে থাকবে না, আর একাকী আপনি চলতে না শিখলে আপনার জীবন পাড়ি দিতে অনেক বেগ পেতে হবে। অবশেষে ফলো দিয়ে যান, লাইক কমেন্ট শেয়ার করে যান, কারণ আপনার এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে।